আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাচ্চার জন্য ক্যারামেল পুডিং বানাবো। যেহেতু আমার বাচ্চা খাবে সেহেতু আমি 1 কাপ বানাবো এবং খুবই অল্প করে বানাবো। তো যখন ভাবছি ঠিক আমি তখনই রেডি করে ফেলছি, কারণ আমাকে রোজে যে দুধ দিয়ে যায় গরুর দুধ, আমি সেখান থেকে দুধ নিয়ে বানাইতেছি। তো আমার হাতের কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, যার কারণে আমি দারুচিনি বা এলাচ ব্যবহার করছি। আপনারা অতটা প্যারা নেবেন না, আপনার কাছে বাসায় যা থাকবে আপনি সেটা দিয়ে রান্না করবেন, বাট রান্না করার সময় চেষ্টা করবেন সেটা যেন খুব নিখুঁত হয় এবং রান্নাটা আপনি স্লো করেন, কোনো সমস্যা নেই। তো এই যে ক্যারামেল করার সময় এটা খুব আস্তে আস্তে নাড়তে হবে। যেহেতু আমি অল্প করব, মানে ছোট একটা বানাবো, সেহেতু আমি ওই পরিমাণেই নিছি। আমি এখানে চাই নাই যে ক্যারামেলের রঙটা অনেক গাঢ় হোক বা একটু বেশি হলে কি তিতা তিতা লাগে, যার কারণে আমি আমার পরিমাণ মতোই নিছি। কিন্তু আপনাকে খুব নাড়তে হবে, এদিক ওদিক চোখ রাখা যাবে না, তাহলে হয়তো বা এটা লেগে যেতে পারে আর কি। এখানে আমার চুলার পাওয়ারটা অনেক কমাই দিছি, আস্তে আস্তে করতেছিলাম। তো যেহেতু বাচ্চা খাবে সেটা মাথায় রেখে আপনি করবেন। তো আমার বাসায় যে সুপের বাটি ছিল আমি সেটার মধ্যে করার চেষ্টা করছি, তাহলে দেখতে খুব সুন্দর আসবে। এখানে আমি আমার ক্যারামেলটা সেট করে নিলাম। এটা হচ্ছে সেই লিকুইড দুধটা, এটার মধ্যে একটা ডিম মিক্স করা আছে। দেন এই যে চায়ের যে ব্রিজ, সেটা হচ্ছে আমি এটা দিয়ে ঢেকে দিব। আগে থেকেই আমি একটা প্যানে পানি গরম করে রাখছিলাম, তো সেখানে হচ্ছে আমি এটা বসাই দিলাম। খুব ধীরে সুস্থে কাজ করবেন, দেখবেন আপনার কাজগুলো খুব সহজ হবে এবং অনেক সুন্দর হবে, পরিপাটি হবে। সো আমি এটা ঢেকে দিলাম। এটা হচ্ছে আমি 1 ঘন্টার মতো রান্না করব। চুলার পাওয়ারটা আমি খুব আস্তে আস্তেই দিব, কারণ আমার অত প্যারা নিয়ে লাভ নাই, আমি ধীরে সুস্থেই কাজ করব। তো যেরকম কাজ শুরু করছি, দেখি কখন শেষ হয়। অ্যাট দ্য লাস্ট টাইম আমার পুডিংটা রেডি। এটা হচ্ছে আমি এখন ঠান্ডা করতে দেব। তো যখন আমি ফ্রিজ থেকে বের করছি, এই যে আমার ক্যারামেল পুডিং, এটা অনেক সুন্দর হয়েছে দেখতে এবং খাইতেও অনেক মজা হয়েছে। যেহেতু রোজের দুধ, উনি ওইখান থেকে দুধ নিয়ে আসা তারপর আমাকে দিছে, আমি ওটা দিয়ে বানাইছি। তবে এখানে একটা কথা আছে জানেন, মানে আমরা যারা ভিডিও মেক করি এদের বিহাইন্ড দ্য সিনে অনেক ফানি কাহিনী থাকে, হয়তো কি এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে ভাবছি আমি করি এটা। আমি আমার শাশুড়ি মাকে বলি নাই, কারণ প্রতিটা মায়ের কাছে তাদের কাছের যে জিনিসপত্রগুলো সেগুলো বাচ্চার থেকেও বেশি দামি। সেখানে আমি তো একটা সুপের বাটি ভেঙে ফেলছি। সব কিছু রেডি করার পরে আমার এই সুপের বাটির সাথে যে ক্যারামেলটা ছিল ওটা খুব শক্ত হয়েছিল। পরে আমি ভাবলাম এটা আমি গরম পানির মধ্যে দিয়ে তারপর দেখি এই জমাটা ছাড়ে কিনা। তো সেটা করতে গিয়ে কড়াইয়ের পানি যে কখন শেষ হয়ে গেছে এটা আমি আর খেয়াল করিনি জানেন। তখন মনে হয়েছে কি যে বুম ব্লাস্ট করছে ঘরের মধ্যে। পরে গিয়ে দেখি যে বাটিটা 2 ভাগ হয়ে গেছে। সো এখন আমার হাতের চুরি হয়ে যাবে। আর বাটিটা ঠিকই পরিষ্কার হইলো, কিন্তু ভেঙে পরিষ্কার হইলো। আর যখন বাটিটা খুব সুন্দর ছিল তখন আর পরিষ্কার করতে পারলাম না। তো এটা নিয়ে একটা আফসোস যে আমার একটা স্যুপ সেটের বাটি এভাবে ভেঙে গেল। কিন্তু এই এরকম সেম যে স্যুপ সেট, সেগুলো হচ্ছে আমার 2-3টা আছে ঘরের মধ্যে। তো বেশি একটা সাফার করা লাগবে না আমার। তারপরেও একটা নষ্ট হয়ে গেছে, তো এটাই হচ্ছে অনেক টাকার জিনিস। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।